নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেদিকে নজর থাকবে। গতকাল আপনারাও জানেন যে রাত্রে উকড়ায় শিশু মৃত্যুর ঘটনা ঘটে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনা, এরকমই কিন্তু অভিযোগ উঠেছিল এবং শিশু মৃত্যুর ঘটনার পর তাণ্ডবের চিত্র ধরা পড়েছিল। ধৃতদের শনিবার মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। সেই ধৃত 4 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাণ্ডবের জেরে মাথা ফাটে ওসি অন্ডালে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত সাংবাদিক সহ অন্যান্যরা। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। উকড়া শিশু মৃত্যুর পর তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার 4 ধৃতদের আজ অর্থাৎ শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাণ্ডবের জেরে মাথা ফাটে ওসি অন্ডালের। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে ওঠে গতকাল সন্ধ্যায় উকড়া। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত সাংবাদিক সহ অন্যান্যরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলা পর্দায়। আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। সেখান থেকে রয়েছেন আমাদের সাথে দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন গড়াই। আমরা সনাতনের সাথে কথা বলে নেব এবং জানার চেষ্টা করব আদালত কি রায় দিয়েছে যে ধৃত 4 জনকে। সনাতন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে। সনাতন, আমি জানতে চাইবো যেটা যে আজ ধৃতদের কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়, রায় কি দিল বিচারক? হ্যাঁ দেখো, বিচারক এখনো পর্যন্ত দুর্গাপুর মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয়েছিল এবং যে এখনো পর্যন্ত তাদের যে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু কতদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। সনাতন, যেটা জিজ্ঞেস করবো যে এই ঘটনায় তো যেমন মানে যারা বিক্ষোভকারী ছিলেন তাদের ছোড়া ইটে যেমন ওসি অন্ডালে মাথা ফাটে, তার পাশাপাশি সাংবাদিকরাও আহত হয়, পাশাপাশি আক্রান্ত হতে হয় 99 নিউজ বাংলার প্রতিনিধিকেও। এই সম্পর্কে যদি একটু কিছু তুলে ধরো। গতকাল যে অন্ডালের উখড়ার নতুন হাটতলা এলাকায় যে একটি চিকিৎসকের কাছে দোয়াল ভাঙার এক শিশুকে নিয়ে তার পরিবারের লোকজন যায় এবং তার পেটে যন্ত্রণা হচ্ছিল, সেই কারণে তার কাছে চিকিৎসা করতে যায়। তখনই কিন্তু তাকে 4টি ইঞ্জেকশন দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরেই ওই শিশুর মৃত্যু হয়। এবং তারপরেই দোয়াল ভাঙার এলাকার মানুষজনেরা এসে পড়ে ওই যে ডাক্তারের চেম্বারের সামনে তারা বিক্ষোভ শুরু করে দেন, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি শুরু হয় এবং যে উখড়া এলাকারও বহু মানুষ সেখানে বিক্ষোভ শুরু করে দেন এবং কার্যত সেই ডাক্তারের চেম্বারে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরেও তারা বিক্ষোভ শুরু করেন এবং ইট বৃষ্টি শুরু করেন। আর সেই ইটের ঘায়ে গুরুতর আহত হয় অন্ডাল থানার যে ওসি মেঘনাথ মন্ডল সহ অন্ডাল থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী। তাদেরকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে গতকালই তাদের ভর্তি করা হয়েছিল। পাশাপাশি সেই ইটের ঘায়ে গুরুতর আহত হয় যে আমাদের 99 নিউজ বাংলার সাংবাদিক প্রলয় বন্দ্যোপাধ্যায়। সেও কিন্তু যে গতকাল আজকে সে চিকিৎসকের কাছে যায় এবং সে চিকিৎসা করায় এবং আপাতত সে বাড়িতেই রয়েছে। আর এই যে ঘটনা, এই ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা উকড়া এলাকার যে 4 যুবক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে জানা যাচ্ছে। সনাতন, একটা বিষয় জানতে চাইবো আমি, যে পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে ভুল চিকিৎসা, তারা চিকিৎসকের শাস্তির দাবি করেছিল। এই যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ওই চিকিৎসকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো যে অভিযোগ জমা পড়েনি, সেই জন্য চিকিৎসককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ সনাতন। পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা এতক্ষণ ধরে কথা বলে নিলাম দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে। আমাদের সাথে ছিলেন সনাতন গড়াই এবং ঠিক যেমনটা জানালেন সনাতন, যে গতকাল উকড়া রাত্রে যে ঘটনা ঘটেছিল, ভুল চিকিৎসা, শিশুর মৃত্যুর ঘটনা, চিকিৎসার অভিযোগ উঠেছিল, 4টে ইঞ্জেকশন তাকে দেওয়া হয় এবং তারপরই কিন্তু শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে, কান্নায় ভেঙে পড়ে শিশুর মা বাবা সহ পরিবারের লোকজন এবং সেই শিশু মৃত্যুর পর তাণ্ডবের ঘটনা ঘটে উকড়ায়। হাসপাতালে ভাঙচুর চালানো হয় এবং পাশাপাশি কিন্তু সেই যারা বিক্ষোভকারী ছিলেন তাদের ছোড়া ইটে কিন্তু ওসি অন্ডালে মাথা ফাটে, পাশাপাশি কিন্তু তাতে আহত হতে হয়, আক্রান্ত হতে হয় 99 নিউজ বাংলার সাংবাদিক প্রলয় বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ তাদেরকে আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
ওই তো ধীরে ধীরে এটা আছে আছে আছে, তুলে না নাম এই উখড়া বাড়ি উখড়া চলো যাও 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 চল আর অন্ডালটাকে উখড়া এই তো দুটো ও প্রথম আপাতত এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।